الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم حاضرين মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আযমানুহু আমাকে আপনাকে বছরের অন্যতম 16 আরবি হিজরি সনের 1446 হিজরি সনের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে বা প্রথম জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ঘরে আসার বসার তৌফিক দান করবেন তাই রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মহলে ইংরেজি নববর্ষের যে আলোচনা হয় আমরা যেভাবে এটাকে উদযাপন করি বাংলা নববর্ষ ওটাকেও আমরা এর চেয়ে বেশি করে উদযাপন করি অথচ এই দুইটার উদযাপন বা আলোচনা
একটাও ইসলাম সম্মত নয়। আমি আপনি মুসলমান, আমার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহ রাসূল যে কাজকে সমর্থন করেছেন সেই কাজটিকে ফলো করা, সেই মুসলমানের প্রাণের দাবি আরবি হিজরি সব। এটা আমাদের সমাজে একেবারেই মৃত বললেই চলে। অথচ একটা মুসলমান, একটি মুসলিম জাতির জন্য এই পৃথিবীতে ঘুরে দাঁড়াবার জন্য হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক কাজ ইসলামে আল্লাহ রাসূলের অনেক কর্ম পরবর্তীতে উম্মতের জন্য অনেক বড় মুক্তির পথ হয়ে দাঁড়িয়েছে। হিজরতের আগে মুসলমানদের মক্কার আরবের মুসলমান ইসলামের কোন কাজ, ইসলামের কোন কথা, ইসলামের কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, দাঁড়াবেন, সেই পরিবেশ মক্কার মধ্যে ছিল। জুলুম আর নির্যাতন কাকে বলে আপনারা প্রায় সময় ওলামায়ে কেরামের কাছ থেকে সাহাবায়ে কেরামের উপর কি পরিমাণ নির্যাতন করেছে বকেয়া শুনেছেন। এমনকি আল্লাহ রাসূল মক্কার নির্যাতন সহ্য করতে না পেরে সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে আবুসিনিয়ায় হাবশায় হিজরতের অনুমতি দেন। প্রথম ধাপে কিছু যাওয়ার পর এমনকি আল্লাহ রাসূল পরবর্তী ধাপে আরো কিছু সাহাবায়ে কেরামকে মদিনা পর্যন্ত হাবশায় হিজরতের দ্বিতীয়বার অনুমতি দেন। নিজের ভূমিতে, নিজের এলাকায় কি পরিমাণ জুলুম, কি পরিমাণ নির্যাতন করে অন্য কোনো জবাবকে নিরাপদ করতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহ রাসূলকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। সাহাবায়ে কেরাম ধাপে ধাপে মদিনার পানে হিজরত শুরু করলেন। হিজরতটা যত সহজে আমি আপনি এখন বলতেছি মুখ দিয়ে, এত সহজ ছিল না। নিজের জন্মভূমি, নিজের সহায় সবকিছু ছেড়ে রাতের গভীরে একজন স্বাধীন মানুষ হয়েও খুব আত্মগোপনের সাথে লুকিয়ে লুকিয়ে মক্কার স্থানীয় সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনার পানে প্রাণী জড়ান। এই হিজরত কিয়ামত পর্যন্ত আগেওয়ালা উম্মতের জন্য এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার একটি মাধ্যম। হিজরতের পরেই ইসলামের মুসলমানদের অবস্থা ঘুরে যায়। রাসূল মদিনায় অবস্থান করলেন, সেখানে যুদ্ধ করলেন, অনেক দেশগুলো জয় করলেন, এমনকি শেষ পর্যন্ত মক্কাকেও জয় করে আল্লাহ রাসূল মক্কা পুরো ক্ষমতা দায়িত্ব আল্লাহ রাসূল নিজের হাতে পান। মুসলমানরা দিব্যি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম পালন করতে একটি দ্বীনি পরিবেশ পৃথিবীতে কায়েম করা। এই হিজরি সন ইসলামের সৌরভে হিসাব বা তারিখ রাখার জন্য বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করা হয়। কোন বিশেষ ঘটনা ঘটলে
ওই ঘটনাকে কেন্দ্র করে একটি হিসাব আরব জাতিরা রাখতে শুরু করেছে। আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার আগ মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনা সংঘটিত হয় সেটা ছিল মক্কা বাইতুল্লাহর প্রতি আক্রমণ, যেটাকে আমরা সহজে বলি বাদশাহ আবরাহা আক্রমণ। কোরআনের ভাষায় বলে আসহাবে ফিল। এই ঘটনাটা বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে মক্কা জাতির হিসাব রাখছে যে হস্তি বাহিনীর ঘটনার এতদিন পরে এই কাজ হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার এতদিন আগে এই কাজ এরকম বিশেষ বড় ঘটনাকে কেন্দ্র করে তারা হিসাব রাখছে। গঠনমূলক কোনো তারিখ এগুলো আরব সমাজে তখন ছিল না। আল্লাহ রাসূলের জীবন যাপন, রাসূলের ইন্তেকাল এভাবে চলতেছে। আল্লাহ নবীর খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও সেভাবে চালান। উনি প্রায় 2 বছর দায়িত্ব ছিলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ক্ষমতায় আসলেন তখন বিভিন্ন দিক ইসলামের অনুসরণ, ইসলামের ছায়াতলে বিভিন্ন রাষ্ট্র আসা শুরু হয়। সর্বদিক দিয়ে মুসলমানের ইসলামের যে পরিবেশ আস্তে আস্তে বাড়তে লাগে। তো মাঝে মধ্যে অনেক দূরবর্তী রাষ্ট্রে, দূরবর্তী কোনো এলাকায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান বা কোনো আদেশ জারি করে চিঠি লিখতেন। ওই চিঠিতে কোনো তারিখ বা কোনো মাস লেখা থাকতো না। দেখা যেত এই চিঠিটা প্রশ্ন 1 মাস লাগতো। তো চিঠিতে যে ফরমান দেওয়া আছে, যে আদেশ দেওয়া আছে, এই আদেশের কার্যকারিতা কখন থেকে শুরু হবে, কেমনে করবে, কি করবে, তারিখ না থাকাতে বিপত্তি দেখা দিতে বা আপত্তি দেখা দিতে। এই আপত্তি দেখা দেওয়াতে ওই সময় ইরাকের একজন গভর্নর ছিলেন সাইয়েদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। উনি তখন সাইয়েদনা ওমরকে চিঠি লিখলেন, আপনি যে চিঠি পাঠিয়েছেন তাতে নির্দিষ্ট তারিখ বা মাস না থাকাতে কার্যক্রম চালাইতে পারতেছে। আমার পরামর্শ অতি সত্য মুসলিম উম্মার জন্য গঠনমূলক একটা মাস, একটা তারিখ, একটা আমাদের থাকা জরুরি। এই চিঠির ভিত্তিতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ সভায় বসলেন। আমরা তারিখ, মাস, সন কিভাবে নির্ধারণ করতে হবে, সেই পরামর্শ সভায় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় দৃঢ়প্রতিজ্ঞ সাহাবায়ে উপস্থিত ছিলেন। কোন সাহাবী পরামর্শ দিলেন যে আল্লাহর নবীর জন্ম তারিখকে কেন্দ্র করে সন নির্ধারণ করে আমরা হিসাব শুরু করতে পারি। আবার কোন সাহাবী পরামর্শ দিলেন যে আমরা সন নির্ধারণ করতে পারি আল্লাহর নবীর যেদিন পরিপ্রাপ্ত হয়েছে, নবুয়তের বছরকে সন বাটে আমরা হিসাব শুরু করতে পারি। আবার কোন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করেছেন ওই ইন্তেকালের সনকে নির্ধারণ করে, বছর নির্ধারণ করে আমরা হিসাব শুরু করতে পারি। আরো অনেক খেয়াল আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খেয়ালগুলো কেটে দিলেন।
বললেন যদি জন্মদিনকে লক্ষ্য করে তারিখ বানাই, ইসলামিক কোন জন্মদিন এটা নতুন এক বেদাত চালু, এটা করা যাবে। মৃত্যুদিন মানে এটা আরো হতে হয়। রাসূলের এই মৃত্যু ইন্তেকাল সবার জন্য বেদনাদায়ক। এই বেদনাদায়ক দিবসটাকে বারবার আলোচনায় আনা এটা উম্মতের জন্য বড় কষ্ট। আর ইসলামের জন্মদিন মৃত্যুদিন কোনটা অনুসরণ করতে হবে, এটাও করা যাবে। নবুয়ত বলে এটাও সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু সবার সামনে বললেন, আমার খেয়াল বা আমার ফয়সালা আমরা তারিখ হিসাব মাস নির্ধারণ করব হিজরতকে কেন্দ্র করে। কারণ হিজরতের আগে মুসলিম উম্মার যে হালাত, হিজরতের পরে পুরো বিশ্ববাসীর কাছে মুসলমান আর ইসলামের অবস্থা পরিবর্তন দেখা দিয়েছে। তাই হিজরতকে কেন্দ্র করে রাসূল যে বছর হিজরত করেছেন এটা হলো আল্লাহ রাসূলের প্রথম হিজরি সন, এটা নির্ধারণ করে আমরা আজ থেকে হিসাব শুরু করি। আল্লাহ রাসূলের প্রায় 6 বছর পরে মশওয়ারায় বসে হিজরি সন নির্ধারণ করলেন। এই সেই হিজরি সন। কিন্তু আফসোস মুসলিম জাতি নবীর বাড়ির উপরে আউয়াল আসরে ইশক আর প্রেম এই পরিমাণ উজ্জীবিত হয়, আর 10ই মুহররমের নামে কারবালার ইতিহাসের নামে আমাদের সমাজে যে পরিমাণ ইশকে রাসূল প্রকাশ পায়, কিন্তু আসল ইশকে রাসূলের সময় আমার আপনার অনেকের মনেই থাকে না যেটা আরবি কত হিজরি চলে, কোন দিন হিজরি সন শুরু হইল, কোন দিন শেষ হইল, আমাদের অনেকেই খবর। অথচ মুসলিম উম্মাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হিজরি সন। মুসলমানদের ইসলামের হিজরি সনকে লক্ষ্য করে বাংলা সন নির্ধারণ ছিল। যে বাংলা সন আমরা দেখুন, এই হিজরি সন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিজরি সনের 1445 পার করে আমরা এখন 46 হিজরি সনে অবস্থান করছি। এটা হলো 1446 হিজরি সন। সেই হিজরি সনের প্রথম মাসের নাম মুহররম। আপনারা প্রশ্ন করতে পারেন জেনে থাকলে ওলামায়ে কেরাম ছাত্ররা, আল্লাহ রাসূল হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, সেই হিসাবে হিজরি সন যদি রাসূলের হিজরত যদি হিজরি সন হয় তাহলে মুহররম আরবি মাসের প্রথম মাস হবে কেন? রবিউল আউয়াল না প্রথম মাস হবে? এই কথা উত্তর হলো সাহাবায়ে কেরাম প্রথম যে জামাত মদিনায় হিজরত করে, ওই জামাত প্রথম মদিনায় যারা গেছে হিজরত করে তাদের মাস ছিল মুহররম মাস। এজন্য মুহররম মাসকে আরবি মাসের প্রথম মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলেন, যেই দিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি ওই দিন থেকে গণনার জন্য মাস 12টা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির কাল থেকে নিয়ে 12টা মাস আল্লাহ সৃষ্টি করেছেন। এই 12টা মাসের মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, 4টা মাস অত্যন্ত সম্মানিত। 4টা মাস অত্যন্ত দামি।
প্রত্যেকটা মাস দামি, এটা আমাদের আকীদা বিশ্বাস। কিন্তু এর মধ্যে স্পেশাল চারটা মাস, এই চারটা মাসে আলোচনা যুদ্ধ এই বিধান রহিত কিন্তু এই চারটা মাস সম্মানিত কোন হিসাবে? এই চারটা মাস সম্মানিত এই দিক দিয়ে এই 4 মাসের ইবাদত, এই 4 মাসের মধ্যে কোনো গুনাহ না করা, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর হুকুমকে বেশি বেশি স্মরণ করা, এটাই হলো মূলত এই 4 মাসকে সম্মান প্রকাশ করা। 4টা মাস কি রাসূল হাদিসে বলেছেন মুতাওয়ালি, ধারাবাহিকভাবে 3টা মাস এক সিরিয়াল, যিলকাদা, যিলহজ্জা আর মুহররম, 3টা মাস এক সিরিয়ালে। আর একটা মাস ব্যতিক্রম, গত জুমাতে বুঝলাম ভুল আসছে, সফর বলছি, সফর না, কত যিলকাদা, যিলহজ্জা, মুহররম আর রজব, এই 4টা মাস আল্লাহর কাছে অতি সম্মানিত ইবাদতের বেলা। কিন্তু কয়জন মুসলমান 4টা মাসের নাম জানে? এজন্য আমাদের উচিত প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চাকে হিজরি মুখস্থ করা, আরবি 12টা মাস মুখস্থ করা, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, এটা আমাদের দরকার। এই 4টা মাসের মধ্যে মুহররম মাস অতি সম্মানিত। আমি আপনাদেরকে হাসতে চাই, মুহররম মাসের দামি থেকে আজকে থেকে না যেই দিন থেকে আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কথা ভুলে যায়। মুহররম মাসের দামি, মুহররম মাস এত ফজিলত, এটা আজকে নতুন নয়, পৃথিবীর শুরু নতুন। এজন্য রাসূল বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর পয়গম্বর বলেন আফদালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো রমজান মাসে। তো অবশ্যই দামি, রমজান মাসে বড় কথা নাই, অনেক দামি, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাসের শ্রেষ্ঠ মাসের উপর কেউ যদি রোজা করতে চায় সেজন্য মুহররম মাসে সবচেয়ে বেশি রোজার আমল করে। রমজান মাসের পর সবচেয়ে দামি শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। তো এই মুহররম মাসের পুরো মাস রোজার আমল, রমজানের পরের রোজার পরে যদি কোনো দামি রোজা থেকে থাকে, মুহররম মাসের রোজা সবচেয়ে দামি। মুহররম মাসের রোজা সবচেয়ে দামি। এক সাহাবী আল্লাহর নবীকে ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরি তা'মুরুনি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে রমজানের পরে কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে আদেশ দিবেন? আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরি তা'মুরুনি বা'দা রমাদান, রাসূলুল্লাহ রমজান মাসের পরে আমাকে কোন মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে আদেশ দিবেন? তখন আল্লাহ রাসূল বলেন ইন কুনতা সাইমান বা'দা রমাদান, যে তুমি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে ফাসমিল মুহররম, মুহররম মাসে রোজা রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হলো আল্লাহর মাস। আল্লাহর পয়গম্বর বলেন
ফিহি ইয়াউমুন ফিহি কওমুন আল্লাহর পয়গম্বর বলে তুমি যদি রোজা রাখতে চাও মুহররম মাসে রাখো কে আল্লাহর পয়গম্বর বলে ফিহি ইয়াউমুন ফিহি আলা কওমি আল্লাহর পয়গম্বর বলেন এই মুহররম মাসে এমন একটা দিবস আছে যেই দিবসে আল্লাহ তাআলা পূর্বে একটা সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন এমনকি এই মুহররম মাসে ভবিষ্যতে সকল জাতি তওবা করে তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন সুবহানাল্লাহ রাসূল বললেন রোজা রাখবার জন্য মুহররমে রাখবে কারণ এই মুহররম মাসে এমন একটি দিবস ফিহি ইয়াউমুন ইয়াবা ওয়া ফিহি আলা কওমিন যেই দিবসে মুহররমের একটি দিবস যেই দিবসে একটি জাতির তওবা কবুল করেছেন পরবর্তীতে কোন জাতির তওবা করলে এই মাসে যে হাদিস দ্বারা বোঝা যায় পুরো মুহররম মাসটাকে রোজার দ্বারা সাজানো রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল পুরো মুহররম মাসটা রোজার আমল দিয়ে সাজানো আল্লাহর পয়গম্বর আরো বলেন পুরো মুহররম মাস রোজার আমল করতে পারলে আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাহর পয়গম্বর বলেন পুরো মুহররম রাখতে পারো নাই তাহলে মুহররম মাসের 10 তারিখ খুব খেয়াল করার কথাটা প্রত্যেক আরবি মাসের 10 তারিখ ইয়াউমুল আশর বলে প্রত্যেক আরবি মাসের 10 তারিখ আছে কিন্তু প্রত্যেক আরবি মাসের 10 তারিখকে আশুরা বলে না আশুরা হচ্ছে দশম তারিখ আশুরা হচ্ছে দশম দিন 10টা দিনকে আরবিতে আশুরা বলে সফর মাস 10 তারিখ রবিউল আউয়াল মাস 10 তারিখ রবিউল সানি 10 তারিখ আমার আপনার কাছে সবচেয়ে মহব্বতের প্রিয় মাস রমজান মাস ওই রমজান মাস 10 তারিখ আছে ওই 10 তারিখে আসলে বিশেষ ভাবে মুহররমের 10 তারিখে আসলে বলে এর দ্বারা বোঝা যায় এই 10 তারিখ ব্যতিক্রম 10 তারিখ এই 10 তারিখ দামি 10 তারিখ এজন্য শুধু মুহররম মাস 10 তারিখে আসলে আর এই মুহররম মাসের শ্রেষ্ঠত্ব নতুন করে নয় যতদিন থেকে আল্লাহ আসমান তৈরি করে আপনি এই কথা খেয়াল রাখেন মুহররম মাসের সম্মান মুহররম মাসের ইজ্জত সামনে বলবো 10 তারিখের সম্মান 10 তারিখের ফজিলত এটা আজকে নতুন নয় এটা বহু আগ থেকে তো মুহররম মাসের 10 তারিখে আশুরা বলে দেখি মুহররমের 10 তারিখে কি বলে অন্য কোন মাসের 10 তারিখে কি আশুরা বলে না এটা মনে রেখে একমাত্র মুহররমের 10 তারিখে আশুরা বলে আল্লাহ বলেন এই মুহররমের 10 তারিখে দিন কিন্তু রোজা রাখি বলেন মুহররমের 10 তারিখে করতে বলছে আমরা করি মিছিল আমরা করি মাতম আমরা খাই শরবত রাসূলের কত বড় আসে এটা চক্র আপনার নবীকে আশিক নবীর আশিক হওয়ার দাবি করে রাসূল যেভাবে বলছে এমনি করেন না কামিয়া পৃথিবীর সমস্ত আইম্মা পৃথিবীর যত গ্রন্থ ইসলামী গ্রন্থ করে দেখা মুহররম মাসের 10 তারিখের আমল আল্লাহ রাসূলের ডাইরেক্ট রোজা আমরা এই সর্বদাই কাজ করি
রাসূল বলেন যে মহারণের 10টা রোজা রাখা কিলা ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশাবাদী, আমি মালিকের কাছে আশা রাখতে পারি, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তোমার জীবনের পূর্বে, কথা খুব খেয়াল করে, আমার আপনার জীবনের পূর্বে মানে 1445 হিজরি, রাসূল বলেন কেউ যদি মুহররম মাসের 10 তারিখে নফল রোজাগুলো আদায় করে তো তার পূর্বের জীবনের মানে যেই হিজরি সন পার করে আসছে ওই পিছনের হিজরি সন একটা বছরের জিন্দেগীর সমস্ত ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট গুনাহ না মাফ করে, বড় গুনাহ তো মাফ করে, একটা গুনাহ তো লাভ নেই। আমরা এখন অনেকে ভাড়াটি আছে, বিভিন্ন মহলে বিভিন্ন এলাকায় থাকে, আপনি সারা বছর যদি 3টা এলাকা পরিবর্তন করে থাকেন আর 3টা এলাকায় 3টা দোকান থেকে ছোট ছোট লেনদেন করছেন, এটা ম্যাচ কিনছেন, টাকাটা দেন, ছোট্ট একটা জিনিস, ম্যাচের টাকা কয় টাকা, 1 টাকা 2 টাকা লেনদেন সারা বছর যদি করেন, 20টা লেনদেন যদি আপনি আদায় না করেন কিন্তু অপরাধ অনেক অথচ ছোট একটা বছরে আপনি ছোট মিথ্যা কথা বলেছেন, যদি আমার আপনার কেমন হয়েছে, আরে এমনি সারা বছরে 200 মিথ্যা কথা বললে 200 মিথ্যা কথা দাও কি পরিমাণ বেশি, বিগত একটা বছরে আল্লাহ না করুন আপনি কতজন মানুষকে ধোঁকা দিয়েছেন, এরকম হাজারো পুরো বছর হাজারো অপরাধ ছোট ছোট। আমি আপনাদের সামনে বসা, আপনারা আমার সামনে বসা, আমার গায়ের জামাটা সাদা, আমার গায়ের জামার মধ্যে বড় বড় কোনো দাগ নেই, কিন্তু ছোট যদি রঙের অনেকগুলো রং ধরে দাগ থাকে, আমার জামাটা সুন্দর থাকবে না, অথচ চিহ্ন তো ছোট চিহ্ন যদি অনেকগুলো হয়, অনেকগুলো একত্র করলে বড় হয়ে যাবে। আমার এক বছরের জায়গায় যদি হাজার ছোট্ট দাগ থাকে, ছোট দাগগুলো আমার তাকাইতে দিবে, আমার আপনার জীবন পরিবর্তন করা দরকার, একটু চিন্তা করা দরকার। এক বছরে কতগুলো নামাজ আমি কাটাচ্ছি, এক বছর আমি কি পরিমাণ নফল নামাজ পড়ছি, যে যতই বাহাদুরি করে কোন বাহাদুরি কাঁদে দিবে না আমার আমল এই কবরের জগতে আগামী না। যারা বিভিন্ন সুবাদী ইয়ার করে গেছেন দেখছেন, 30 জন 40 জনের কাফেলা ইয়ার দিয়ে ঢুকে 40 জন কাফেলার মধ্যে 29 জন সাথী পার হয়ে যায়, পাস করে কোন ঝামেলা নাই, ইমিগ্রেশন ঝামেলা নাই, পার হয়ে যায়। এমনও দেখবেন একজনকে করে তার সাথে 2 ঘন্টা কথা বলতে, তার কাগজপত্র দেখা হচ্ছে, যেই লোকটাকে 40 জন কাফেলার মধ্যে 29 জনকে আগায়া দিল, একজনকে আটকায়া দিল, ওই একজন ব্যক্তি যদি অভিযোগ করে ভাই আমি কি করি, আমরা 40 জনের কাফেলায় প্রত্যেককে ছায়া দিলে আমাকে আটকাইলে দিলে, আপনারা প্রত্যেকেই বলবেন তার কাগজের সমস্যা, ওদের কাগজের সমস্যা নাই, তোমার কাগজের সমস্যা তোমাকে আটকানো হয়েছে। এয়ারপোর্ট থেকে যেমন কাগজপত্র যদি আপনার সলিড থাকে, আপনি একা হলেও পৃথিবীর কোনো আইন আপনাকে আটকাতে পারবে। আপনার কাগজে একটা ঝামেলা থাকে, আপনি যত বড় কাফেলা নিয়ে চলেন না কেন, আপনি
কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার ইয়ার উপর ইমিগ্রেশন দিয়ে হালাত কবরের হালাতটা এর চেয়ে আরো ভয়ানক। কবরের জগতে রেখে আসছেন পৃথিবীর কেউই নাই। এমনও দেখা যায় নিজের আপন ছিল বাবার কবরে নামে না বলবে না নামে, কখনো তিনজন কখনো চারজন প্রত্যেকে উঠে চলে আসে, মনে হয় তাকে একা রেখে আসছি। ইমান আমল ঠিক থাকে, লোকটা একা না, একা হলেও তার কোনো গন্তব্য আটকাবে না। আর যদি আল্লাহ আমল নামায় ভেজাল পুরো পৃথিবী কাশিতে আছে, কেউ বাঁচাইতে পারবে না। আমার আপনার জিন্দেগিতে কি পরিমাণ ত্রুটি আছে, এই জীবনের বিগত জীবনের সমস্ত ত্রুটি আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাইছেন, ধরে মুছে পরিষ্কার করে দেব যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতাম। সুবহানাল্লাহ। কত বড় গুরুত্বপূর্ণ আমল বাদ দিয়ে আমরা যাই মিছিল করি। আমাদের শয়তান কি পরিমাণ ধোঁকা লাগায়। কখনো কখনো দাম বেশি হইলেও কষ্টলেও ওঠে না, ডবল দিতে ঠিক কিনা? আমাদের মনে থাকার কথা, এই আজ থেকে 10-15 দিন আগে বা 1 মাস আগে আমরা একটা রোজা রেখেছিলাম, আরাফা রোজা। রাখছেন কেউ না? ভুলে গেছে? 1 মাস আগে না, 10 দিন 9 দিন আজকে হলো মুহররম মাসের 5 তারিখ, তো বেশি দিন হয় না, 15-16 দিন বাইরে আমরা গত কয়েকদিন আগে একটা রোজা রেখেছি, আরাফা রোজা। আরাফা রোজা রাসূল বলে কেউ যে আরাফার তারিখে 9 তারিখে একটা রোজা রাখে, রাসূল বলে তার জীবনের সামনের 1 বছর পিছনের 1 বছর গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আরাফার রোজা রেখে তো পিছনের বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিচ্ছে। আবার মুহররমের 10 তারিখে আবার পিছনের গুনাহ মাফ করলো কি দিয়া? গুনাহ তোলা যায়। বুঝলেন মনে হয়? আরাফার 9 তারিখ রোজা আপনারা রাসূল বলেছেন জীবনের পরিমাণ 1 বছর, আগের 1 বছর, পিছনের সামনের 2 বছরের সগীরা গুনাহ অগ্রিম 1 বছর মাফ হয়ে যায়, আর বিগত বছরও মাফ হয়ে যায়। প্রশ্ন করবার পরে আমরা তো আরাফার রোজা রেখে পিছনে 1 বছর গুনাহ মাফ করিয়ে গেছি, এখন আবার মুহররমের 10 তারিখ আবার কাজ করা কি গুনাহ তো নাই। মুহাদ্দিসরা লিখেছেন কিছু দাগ এমন আছে দেখতে ছোট, এমন গাড়ির দাগ লাগে 1000 বার ধইলে ওঠে না। তো কিছু দাগ আলাদা রোজা দাগ দিছেন উঠে নাই, এটা বিগত বছর ছিল। নতুন বছরে আবার মুহররমের 10 তারিখে রোজা করেন, আরেকটা কথা ডবল রোজা দাও, এটা রোজা। কিন্তু আমরা যে আইতেছে নাই, মাফ করে দিয়ে একটা চক্র আমাদেরকে ভুলাইয়া দিচ্ছে, একটা চক্র মুসলিম জাতিকে ভুলাইয়া দিচ্ছে। ভাইও যারা হাই হুসাইন মিছিল করে, এই হুসাইন তাদের এলাকার মানুষ। হুসাইনের জন্ম কিন্তু ইরাকে না, ইরানেও। হুসাইনের জীবনটা বেড়ে ওঠা ইরাকেও না, ইরানেও। আজকে মুসলমানদের যারা মিছিল করতেছে, আনন্দ করতেছে, পুলিশ পাহারা প্রত্যেকদিন দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে, এটা কি হোসেনের মামার বাড়ি না? তারাই লোকে ওদের জীবনটা খাটাইছে যে একা তো হোসেন পাহাড়। আজকে ইরান ওরা হুসাইনকে নিয়ে খুব মাতম করে। হুসাইন কি ইরানের মানুষ? ওই ইরানে বড় হইছে। তার পুরো জীবনটা গেছে মক্কা, তার পুরো জীবনে একে বসে গেছে মদিনা। অর্থাৎ 10ই মুহররমে যদি কালতে হয়, 10ই মুহররমে কিছু করতে হয়, সবার আগে আলোচনা করবে। আমরা জানি না,
10ই মুহররম মানে হাই হোসাইন মনে রাখবেন। 10ই মুহররমের শ্রেষ্ঠত্ব, 10ই মুহররমের মর্যাদা পৃথিবীর সুলভ। আল্লাহর পয়গম্বর যখন মক্কায় ছিলেন, মক্কার কুরাইশ পর্যন্ত মুহররমের 10 দিন রাখত। মক্কার কুরাইশ রাখতেন। আল্লাহর পয়গম্বর মক্কায় থাকা অবস্থায় মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর দেখেন মদিনার ইহুদিরা দুইটা ভাগ, একটা হলো পৈতলি, আরেকটা ইহুদি সম্প্রদায়। মদিনার সবচেয়ে প্রভাবশালী গ্রুপ দুইটা, একটা হিন্দু জাতির পৈতলি, আরেকটা ইহুদি সম্প্রদায়। এই দুইটা বড় বড় গ্রুপ মদিনায় বসবাস করে। এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাসূল রোজা রাখতেছিলেন, তখন দেখে ইহুদিরা রোজা রাখে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস তোমরা কেন রাখলা? তখন ইহুদি সম্প্রদায় বলে হাদা ইয়াউমুন আযীম, এটা বড় সফলতার দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে মূসা তার সম্প্রদায়কে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন। অগর্রকা ফিরআউনা কওমাহু, আর ফিরআউন তার দল সব এই দিবসে আল্লাহ পানিতে চলেছে। ফাসামাহু মূসা শুকরা, এই জন্য মূসা পয়গম্বর এই মুহররমের 10 তারিখে শুকর রোজা রাখতেন। আপনি আমার কথা বুঝে থাকলে বলেন মূসা নবী আমাদের নবীর কত আগে গেছে। উনি যে মুহররম মাসে রোজা রাখতেন, দুঃখের রোজা না সুখের রোজা। ফাসামাহু মূসা শুকরা, মূসা পয়গম্বর শুকরানা রোজা রাখতেন। এই দিবসে ফেরাউন তার জাতি সহ জঙ্গলের মহিতে গুলিবাড়ির মরছে, আর মূসা তার দলবল সহ নিরাপত্তার সাথে সমুদ্র পাড়ে গিয়ে ওই পাড়ে গিয়ে শান্তিতে জীবন যাপন করতে পেরেছেন। জালেম ধ্বংস হয়েছে, আমরা মুক্তি পাইছি। এই জন্য মূসা এই দিনের মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এমনকি ফানাহনু নাসুমহু, তাই ইহুদিরা বলেন তাই আমরাও রোজা রাখি। বলেন দেখি মুহররম মাসের এই ফজিলত, এই শুকরার রোজা, এটা আজকে নতুন না বহু যুগ থেকে? এজন্য অনেক ভাইরা বলবার চায় মুহররম মাসের এত ফজিলত ইমাম হুসাইনের কারবালার শাহাদাতের কারণে। আপনারা হাদিস থেকে এই কথাগুলো শুনে থাকলে বলেন মুহররম মাসের ফজিলত কি ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে, না এই মুহররমের ফজিলত আল্লাহ থেকে? এই কথা মুসলিম জাতি বোঝা দরকার। শুক্রবার দামি, শুক্রবার আজকে শুক্রবার দামি কিনা বলেন? আজকে যদি 100 ওলিয়া পাওয়া যায়, তাই কি শুক্রবারের দাম? বুঝা বলেন না বুঝেন? আজকে শুক্রবার কি না? আজকে যদি 100 কোটি পাওয়া যায়, তাই বলি কি শুক্রবার দাম বেড়ে যাবে? না, শুক্রবারের দাম বাড়বে না। 100 না, লক্ষ ওলি এই দিন মারা গেলে ওলিদের মৃত্যুর দাম বাড়বে, শুক্রবারের দাম বাড়বে না। ঠিক তেমনিভাবে মুহররমের 10 তারিখের ফজিলত পৃথিবীর শুরু থেকে ইমাম হুসাইনের মৃত্যুর দাম বাড়ে নাই। ইমাম হুসাইন আমাদের কলিজার ধন, আমাদের মহব্বতের পাত্র, অবশ্যই ওনার শাহাদাত ইজ্জত করা হয়েছে এই তারিখে শাহাদাত করার কারণে। ওনার শাহাদাতে এই তারিখে দাম বাড়ে নাই, এই তারিখে ওনার শাহাদাত হওয়ার কারণে, আল্লাহর কাছে তাকে নিয়ে যাওয়ার কারণে ওনার দাম বাড়ছে। মুহররমের 10 তারিখে দাম বাড়ে না। কারণ যদি এটাই হয় নবীর হাদিস রিওয়ায়াত সব বাতিল হয়ে যায়। রাসূল মক্কায় যখন ছিলেন তখন এই 10 তারিখে রোজা রাখতেন, মদিনায় গেছেন তখন রোজা রাখতেন। ইহুদি রোজা রাখে,
রাসূল তখন বলে, এই সাহাবীরা শোনো, আপনারা খেয়াল করে কথা শুনেন, আমরা তো আবেগী মুসলমান, যতক্ষণ ভাল লাগে ইসলামটা খুব মজা লাগে, যতক্ষণ হুজুরের ওয়াজ আমার পক্ষে হুজুরটা অনেক, যখন হুজুর আপনার মতাদর্শের বিরুদ্ধে একটা কথা বলে হুজুরটা আমারই ওয়াজ ঠিক সুকসে ওয়াজ আমার ঠেকায় বসে আমরা সুকসে ওয়াজ এটি ফের বহুত দিকে ছেড়ে দিয়েছে আপনার যদি আপনি শুধরা আল্লাহ রাসূল তখন এই সাহাবায়ে শোনো, যদি আমি পরবর্তী বছর বেঁচে থাকি মুহররমের রোজা একটা হবে না, কারণ এই মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখে একটা, আমরা মুসলমানদের রোজা রাখি একটা। ইহুদিরা প্রচার করে দেখো মুহাম্মদ আমাদের ধর্মের দিকে আসা শুরু করেছে। কি বুঝলেন? রোজা ইবাদত, এই ইবাদতটা ইহুদির সাথে মিলে যায়। রাসূল জান নাই, রাসূল বললেন আমি বেঁচে থাকলে আগামী বছর এই মুহররমের রোজা হবে দুইটা, কোন ভাবে যেন ইহুদির আমলের সাথে আমাদের আমল না মিলে, খালিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরোধিতা করো, তোমরা 9 তারিখ রোজা রাখবা, 10 তারিখ রাখবা, দুইটা না হয় 10 তারিখ রোজা মতো গুরুত্বপূর্ণ ইবাদতে ইহুদির সাথে মিল হোক, রাসূল জাননি সেই মুসলমান তার পোশাক, তার লেনদেন, তার ঘর সাজানো, তার বিবাহ ব্যবসা বাণিজ্য সব নবীর তরিকা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানের তরিকা গ্রহণ করে। কাউকে বিয়া দিতে না গেছিলাম লালবাগ একটা কাজে, আয়সা নামছি এলাকায় বিনা সেম হিন্দু আমি উপরে হলুদ কাপড় ধরিয়া অর্ধলোক মহিলা নারী পুরুষরা বমিয়ে যাওয়া মুসলমানদের রীতি না, হিন্দুদের রীতি। কি কারা করে এই সমাজে? কারা করে? আপনাদের কটা হিন্দু আছে? এই অনুষ্ঠান কারা করে? বিয়ের আগের দিন ঢোল তবলা বাজায়া পুরা এলাকার রাউন্ড দেওয়া হাজার দোষ আমরা এটা করতেছি। আপনার আশ্চর্য হয়ে যাবে, এই যে আমরা দাড়ি বিন্দি দিই না, দেখে আসছে ইহুদিরা দাড়িতে বিন্দি দেয়, দাড়ি সাদা রাখে। রাসূল বলেন তোমরা বিন্দি দাও, বিন্দি দাও, কালার করো, চিন্তা করে দেখো ইহুদি সম্প্রদায় রমজান মাসে ইফতারি দেরি করে রাসূল বলেন না, আমার উম্মত ইফতারির সময় হবে দ্রুত ইফতারি করো, এত মিলান যাবে না। ইহুদিরা সেহরি তাড়াতাড়ি খায়, আল্লাহ রাসূলের নাম আর নাম তোমরা সেহরি তাড়াতাড়ি খাবে, সময়কে বিলম্ব করে খাবে, এদের সাথে মিলতে যাবে না। আল্লাহ রাসূল মাঝে মধ্যে কোনো লাশ থেকে দাঁড়িয়ে দিতে বিচে লাশ থেকে দাঁড়িয়ে দিতে রাসূলকে বলে রাসূলুল্লাহ আপনি দাঁড়াচ্ছেন যে ইহুদিরাও রাসূল আস্তে করে দাঁড়ালেন। ইহুদিরা আমাদের চরম এই কারবালার নামে মুহররমের 10 তারিখের নামে এই শিয়া সম্প্রদায়ের উৎপত্তি দ্বারা আমাদের দাওয়াত এখানে মুহাদ্দিস ইংরেজ খেলাও আন্দোলন যারা করেছে, এদের মধ্যে অন্যতম ওবাইদুল্লাহ সিন্দি রাহিমাহুল্লাহ, উনি প্রায় 20 বছর কারাবন্দী ছিলেন। 20 বছর কারাবন্দী থেকে বের হয়ে বলেছেন তোমরা কোনদিন শান্তি পাবে না যখন দেখো সমুদ্রের ভিতরে দুইটা মাছ বন্ধ করেছে, বুঝবা সেখানে 3 নাম্বার মাছ আছে। মাছে বন্ধ করে না, যদি করে বুঝবা সেখানে ঝগড়া 3 নাম্বার ইহুদি মাছ লাগাইছে। ইহুদি কি পরিমাণ মুখালিফত আমাদের দরকার,
আমরা তারিখের ইহুদিকে মতো, চুলকাতে ইহুদিকে মতো, পোশাক পরে ইহুদিকে মতো, কথা বলে ইহুদি বাড়ি। অথচ এই মুহররম মাসের 10 তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হবে সুন্নত পূজা। রাসূল বলেন মুহররমের রোজা দুইটা, কয়টা বলেন? দুইটা। 9 তারিখ 10 তারিখ, না হয় 10 তারিখ 11 তারিখ। যদি কি একটা রাখে মাকরুহ তানজিহির গুনাহ। এই যে যারা পারি ইনশাআল্লাহ এই মুহররমের 10 তারিখ যারা করবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে যে ফজিলত এটাকে সাথে সাথে গুনাহকে পরিহার করে, বেদাতকে পরিহার করে। এসব বেদাত হাই বসায় বেদাত, এই যে এলাকা গুণগুলো বিগত আপনি একটু ভাবছেন এই 12টা মাসের মধ্যে 11টা মাস আমরা এদেরকে দেখি একটা ছেলে এলাকা কোথায় ছিল? এটা ধর্মীয় পরিচয়। শিয়ারা কিন্তু কাফের, বেঈমান। আমাদের সমাজে অহরহ বসবাস করছে শিয়ারা। আত্মীয় করতেছি, ছেলে বিয়ে দিচ্ছি, মেয়ে দিচ্ছি, তো কাফের। এগুলো কিন্তু গোপন টাকা প্রকাশ করার জিনিস। এই জন্য কোনো মাতলের নাম সিন্নির নামে চান্দা উঠায়া ঘন্টাপনা বাজায়া মানুষের মানসিক কষ্ট দিয়ে টাকা উত্তোলন করা, এই টাকা দেওয়া হারাম। ওই সিন্নি খাওয়া বানানো তো কম তো ঠিক মহল্লায় যে ভাবলে বেঁধে দুইজন মজবুত মানুষ দাঁড়াই গেল হয় বন্ধ করতে বাধ্য। তুই কোনো মুরব্বী বলে সার্জন দ্বারা ভাই নামে কি কথা বল, ঠিক না? দেখে আপনি যখন ঠিক রাস্তা কি করবে, ঠিক আমরা এখন বসে হুজুর এখানে সাহস করে বলছে রাস্তা দিয়ে হুজুর দাঁড়ায় কথা তিনজনকে হুজুর আপনি কি তাহলে এরকম দুর্বল মুসলমান, মুনাফিক মুসলমান ঠিক প্রত্যেক মহল্লায় দাঁড়িয়ে বলবে এটা হবে না, আমাদের সাথে দেখো চান্স পাবে না। সব করে হিরুচি গান্ধীরা একটা ছেলে রাখতে শুকিয়ে হ্যাংলা কেন ইয়াব্বা ফেটে গেছে শুকিয়ে গেছে। এই পথে ছেড়ে ফেলে আপনি এই চাল দিচ্ছেন, টাকা দিচ্ছেন, বেলুন খাচ্ছেন, মাতাল হয়ে মারামারি করতেছে, আর আমি আপনি সওয়াব করে চাল দিচ্ছি। হারাম প্রত্যেকটা মহল্লার মসজিদ দাঁড়িয়ে গেলে দেখবেন পরবর্তী বছর এটা আওয়াজ বন্ধ হয়ে যাবে। এটা প্রকৃত মহাব্বতের পরিচয় না, মহাব্বতের রোজা রাখা। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে মানা আমল করা তৌফিক দান করুন। আমিন।